দেখুন, জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে। তার মধ্যে থেকে একটা উপায় হলো, কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, কোনোভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না, কোনো রোগ ধরা পড়ছে না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, পিছুকায় হয়ে যাচ্ছেন, বিছানায় পড়ে যাচ্ছেন, কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, অস্বাভাবিক পর্যায়ের অবনতি হচ্ছে, এ ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে, দুষ্টজিনের প্রভাব থাকতে পারে, এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত। স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, বিভিন্ন ট্রিটমেন্টে তিনি সুস্থ হচ্ছিলেন না, তাকে জাদু করেছে একজন ইহুদি, তার নাম ছিল লাবিদ ইবনে আসম, তার চুল দিয়ে জাদু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ট্রিটমেন্টের জন্য কোরআনে কারীমে সূরা নাযিল করেছেন, সূরা ফালাক নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এগুলো জাদুর বিরুদ্ধে দারুণ কাজ করে। সকাল সন্ধ্যা তিনবার পড়বেন, আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। এছাড়া জাদু করা হয়েছে কিনা, যারা ঝাড়ফুঁক করেন কোরআন হাদিসের আলোকে এবং এই জাতীয় কাজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন, মিথ্যার আশ্রয় নেন, প্রতারক টাইপের কিছু কবিরাজ আছে, সেগুলো না। যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন, তাদের কাছে গেলে আপনার বিভিন্ন আমলের মাধ্যমে তারা পরখ করতে পারেন। বিশেষ করে জাদুগ্রস্ত লোকদের একটা বড় আলামত হলো, আমি নিজে এরকম বহু মানুষ দেখেছি। দেখেন, যারা আমাদের অনেক ভাই আছেন যারা অলৌকিকত্ব বিশ্বাস করেন না, এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ইমানে আসার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট। জাদুগ্রস্ত রোগী আমি জীবনে বহু দেখেছি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করার পর সে পাগলের মতো ছটফট করতে থাকে, অর্থাৎ সহ্য করতে পারে না, অস্থির হয়ে যায়। বহু দেখেছি আমি, একটা দুইটা না, হাত পা শরীর বাঁকা হয়ে আছে। পৃথিবীর কোন বিজ্ঞান এটার ব্যাখ্যা দাঁড় করাতে পারবে? কোন বিজ্ঞানের ক্ষমতা আছে যে কোরআন আয়াত তেলাওয়াত করার পরে অ্যাকশন হচ্ছে, তার সঙ্গে কিভাবে সম্ভব? এটা জেনে ধরা রোগী, তাদের বাস্তব যদি অনেকগুলো আছে ভুয়া মানসিক রোগীকে জেনে ধরা রোগী বানানো হচ্ছে। সত্যিকারের জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়, আমার চোখের সামনে বহু ঘটনা আমি দেখেছি, জেনেছি। সেটাকে বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে? আল্লাহর কোরআন সত্য হওয়ার ব্যাপারে ঈমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট, আপনি চোখের সামনে দেখলে বুঝবেন। আমার পরিচিত এক বড় ইঞ্জিনিয়ার, বুয়েটের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, ওনার বাসায় জিনের উপদ্রব শুরু হয়েছে। ওনার ওয়াইফ আপনার ওই যে বটিতেই কমলা কেটে ফালি করে রেখেছে, এক ফালি কাটছে, এরপর দেখে আরেক ফালি নাই, নিয়ে গেছে। গাছের পাতা ছিঁড়ে ফেলে রাখ, এরকম উপর্য পরিদৃষ্টার। আমার ফ্যামিলির মধ্যে এরকম কিছু কিছু ঘটনা আমার চোখের সামনে বা আমাদের চোখের সামনে এরকম ঘটেছে, দেখার সুযোগ হয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সত্য হওয়ার ব্যাপারে এই ঘটনাগুলো যথেষ্ট। যদি কারো চোখ থাকে সে একটু দেখলেই বুঝতে পারবে। যাই হোক, যেটা বলছিলাম, জাদুগ্রস্ত ব্যক্তি চেনার উপায় কি? একটা বড় উপায় হলো কোরআনে কারীমের কিছু আয়াতের, বিশেষ কিছু আয়াতের তেলাওয়াত, বিশেষ করে ঝাড়ফুঁক যারা করেন তাদের তেলাওয়াতে এটার এফেক্ট ওই ব্যক্তির মধ্যে ধরা পড়ে। তো এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবেন যারা ভালো করে বুঝেন। এক্ষেত্রে বেশিরভাগই বাণিজ্যিক ভাবে কাজ করে, অসত্য কাজ করে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন। জাদুটনাতে যদি বেঁচে থাকতে চান, নিয়মিত সকাল সন্ধ্যার আমলগুলো করবেন। আমাদের একটা ছোট্ট দোয়ার বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার আমল। এটা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনার স্বল্প মূল্যে বিক্রি করা হয়, বিতরণের জন্য ফ্রি, আপনার বিতরণের জন্য ব্যবস্থা আছে। এই বই সংগ্রহ করে সকাল সন্ধ্যা পড়বেন। ছোট্ট একটা বই, পড়তে অল্প সময় লাগে। আর এতটুকু যদি না পারেন, অন্তত 3 কুল হুয়াল্লাহ, কুলাউল ফালাক, কুল রাব্বিন নাস তিনবার করে সকালে, তিনবার করে সন্ধ্যা পড়বেন। সরাসরি পড়ে কোরআন ফু দিবেন ইনশাআল্লাহ। আর বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ পড়বেন, বাইরের সময় বিসমিল্লাহ পড়বেন। এই বিষয়গুলো আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা জাদুটোনা থেকে হেফাজতে রাখবেন। বিশেষ করে সূরা ফালাকটা অনেক বেশি কার্যকর। এটা নাজিলই হয়েছে জাদুটোনা থেকে মুক্তির জন্য। অংশারুন নাফাসাতি বিল উকাদ, অর্থটা পড়ে দেখবেন মিলবে। কোন ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে ফরজ গোসল করতে হবে নাকি বিলম্ব করার বিধান আছে? অন্যথায় কোনো ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ে বা কোনো কাজে ব্যস্ত থাকে এবং নিয়ত রাখে যে পরবর্তী সময়ে ফরজ গোসল আদায় করবে, এমত অবস্থায় যদি গোসল করার আগে মৃত্যু চলে আসে, তবে কি মানে মৃত্যু নসিব হবে? দেখুন, গোসল ফরজ হওয়ার পর দেরি করা উচিত না, দ্রুত গোসল করা উচিত। বড় জোর আপনার রাতে গোসল ফরজ হলো, ফজরের আগ পর্যন্ত আপনি লেট করতে পারেন, জায়েজ আছে। কিন্তু এক্ষেত্রে সুন্নত হলো ওযু করে তারপর ঘুমাবেন। যদি ওযু করে না ঘুমাইলে আপনার গুনাহ হবে না, কিন্তু সুন্নত হলো ওযু করে ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত। আমাদের দেশে মা বোনদের উপর একটা ফতোয়া জারি করা হয়, এটা মহিলারাই জারি করে বেশি, মুফতি মহিলা থাকে। শাশুড়ি ননদরাই বলে গোসল ফরজ হয়েছে, অথচ সে রান্না বাড়া করতেছে, বাচ্চাকে দুধ দিচ্ছে বা ঘর ঝাড়ু দিচ্ছে বা অন্য কোনো কাজ করছে। অথচ একই কাজ ছেলে যদি করে তার বিরুদ্ধে কোনো ফতোয়া থাকে না। যত ভুলভাল ফতোয়া, উল্টা পাল্টা মাসালা সব মহিলার উপরে কার্যকর করা হয়। আর মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা করে। এই দুই জায়গায় মহিলারা করে মহিলাদের উপরে, শ্বশুরবাড়ির লোকেরা
আর মুসল্লিরা সবাই মিলে হুজুরের বিরুদ্ধে লাগে, যত মাসআলা আছে সব বাইর করবে উল্টা পাল্টা। যাই হোক, তো গোসল ফরজ হলে অন্যান্য কাজ করা যাবে, কিন্তু তার আগে একটু উজু করে নিয়ে করতে পারেন। এরপরে নামাজের ওয়াক্ত যখন হবে, নামাজ পড়তে হবে, তার আগে আগে অবশ্যই গোসল করে ফেলতে হবে, ফরজ। কিন্তু ওই পর্যন্ত আপনি বিলম্ব করতে পারেন, মাঝখানে অজু করে অন্যান্য কাজ করবেন। আর যদি অজু ছাড়াও করেন তাতে বড় কোনো গুনাহ হবে না, অজু আপনার হয়ে যাবে। আমি একটি বিষয় জানতে চাই, 11 বছর পর অনেক চেষ্টা করে আল্লাহর রহমতে কনসিভ করি, তাই আমি ভোগ হিসাবে মাদ্রাসায় একটি ছাগল দেই। বাচ্চাটা 2.5 মাসের সময় নষ্ট হয়ে গেছে। মা বলে আমি ছাগল দিলাম তাই নাকি নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে যদি কিছু বলতেন উপকৃত হইতাম। মায়ের কথা হলো কিছু দিতে হলে বাচ্চার জন্মের পর দিতে হয়। কত উল্টা পাল্টা কথা যে আমাদের সমাজে আছে। ভাই, আপনার কোন উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য আল্লাহর রাস্তা আপনি দান করতে পারেন, দান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে এটা দিয়ে। যদি আল্লাহ না দেন, সবর করবেন যে এই না দেওয়ার পেছনে আপনার জন্য কোনো কল্যাণ আছে। এটা ঠিক না যে আল্লাহ আগে দিবে তারপর আপনি দিবেন। এই টাইপের কাজ তো মান্নতকে বলে, আল্লাহ আমার ছেলে দিলে তারপর আমি তোমাকে দেব। তা আপনার মা যে বলছেন যে আল্লাহ আগে দেওয়ার আগে তুমি আগে দিলা কেন, ভুল করছো। আমার একটা গল্প মনে পড়েছে যে শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের অনেক বড় একজন আলিম, অনেক পরিচিত এবং পপুলার একজন স্কলার, তিনি এই গল্পটা বলেছেন। ইরাকে বলে একজন বেকুব ছিল, খুব নাম করা এলাকা, সবাই জানতো একটু বেকুব কিসিমের। কিছু সোজা সরল মানুষ থাকে না, কিছু বুঝে না, তো সবার সাথে বেকুবগিরি করে, তো আল্লাহর সাথেও বেকুবগিরি করে বসছে। কিভাবে সেটা? তার একটা গাধা ছিল, এই গাধা বাঁধা টানা দিয়ে বিভিন্ন ভাবে সে বেচারা সংসার চালাইত। তো একবার এই গাধা অসুস্থ হয়েছে, তখন সে বেকুব লোকটা চিন্তা পড়ে গেল যে আল্লাহ, গাধা অসুস্থ হয়ে গেছে, আমি এখন কি করব? আমার তো এটা দিয়ে উপার্জন করতে হয়, সংসার চালাইতে হয়। তো সে মান্নত করছে, আল্লাহ আমার গাধাটা তুমি ভালো করে দাও, যদি ভালো করে দাও তো আমি 60টা রোজা রাখবে। তো আল্লাহ তাআলা তার গাধা ভালো করে দিয়েছেন, ভালো হয়ে গেছে। গাধা ভালো হওয়ার পরে সে 60টা রোজা রাখছে। রোজা রাখার পরে রোজাগুলো শেষ রাখা 8ম দিনে তার গাধা মরেই গেছে। এখন সে আল্লাহর উপরে খুব নারাজ হয়ে গেছে। নারাজ হয়ে বলে, আল্লাহ এটা কি হলো? আমি তো তোমার কথা ঠিক রাখছি, তুমি এরপর আমার গাধাটা মেরে ফেললা। আচ্ছা ঠিক আছে, রমজান আসো। এবার পরের রমজানে আসছে, সে রোজা রাখছে 23টা, 7টা আর রাখে নাই। আল্লাহ ওই যে 7টা রাখছিলাম কোনো কাজ হয় না, এই জন্য কাটাকাটি। এই যে আল্লাহর সাথে এটা চলে না, এতটুকু বোঝার মতো বোধ ছিল না বেচারা, হয়তো আল্লাহ তারা মাফ করবেন। তো এই দান করার ক্ষেত্রে আল্লাহর সাথে এরকম কন্ডিশন দিয়ে দিয়ে দান করা এটা উচিত না, মান্নত টাইপের দান বলা হয়। এই যে প্রশ্ন ওই ভদ্রলোকের আপনার ওই ঘটনার মতো হয়ে গেছে যে সন্তান হওয়ার পরে দিতে হয়, আগে না। আগে দিলে যদি না হয়, এগুলো ভুল ধারণা, বরং আগে থেকে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দানের মাধ্যমে সওয়াবটা দিবেন আমাকে ইনশাআল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেন, অতএব সেই পরীক্ষায় সবর করতে হয়।